হ্যালো বন্ধুরা, আজকে কিছুক্ষণ সময় পেলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই, কিছুক্ষণ কথাবার্তা বলি। তাই আজকে আবার লাইভে আসলাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, লাইভ টেলিকাস্ট এবার ঠিক মতো হচ্ছে। কিছুক্ষণ আগে একবার চেষ্টা করেছিলাম লাইভ টেলিকাস্ট করতে, কিন্তু সেবার কেন যেন টেলিকাস্ট হলো না। এবার বোধহয় হচ্ছে। আপনারা যদি আমার কথা শুনতে পান এবং আমাকে দেখতে পান ঠিক মতো, তাহলে আপনারা যদি অনুগ্রহ করে কমেন্ট সেকশনে লেখেন তাহলে ভালো হয়। আর হচ্ছে অনুগ্রহ করে এক লাইনে মন্তব্য লিখবেন। বড় মন্তব্য লিখলে সেটা পড়াটা খুব কঠিন হয়ে যায়। ইতিমধ্যে দেখা যাচ্ছে 113 জন যোগ দিয়েছেন। তন্ময় হালদার হাই। বিন্দু বিরল লিখেছেন, ইসলামে কি মিউজিক অ্যালাউড? মিউজিক অ্যালাউড না, তবে ইসলামী সঙ্গীত অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিউজিক অ্যালাউড না। ইসলামে শিল্প, সঙ্গীত, কবিতা, তারপরে দাবা খেলা, তারপরে ছবি আঁকা, এগুলো কিছুই অ্যালাউড না। সমস্ত ভালো জিনিসই ইসলামে হারাম। এবং অ্যালাউড হচ্ছে গিয়ে 4 বিবি রাখা, যৌনদাসী রাখা, দাসীদের সাথে যৌন সম্পর্ক করা, এগুলো হচ্ছে ইসলামে বৈধ। কিন্তু সঙ্গীত সাধনা বা ছবি আঁকা, এগুলো সব কিছু হচ্ছে হারাম। মিন হাজুল কবির লিখেছেন, এভরিথিং ফাইন অ্যান্ড স্মুথ। ধন্যবাদ। ফারাজ আহমেদ লিখেছেন, আমি একজন নাস্তিক এবং আমি আমার নামকে ভালোবাসি, কিন্তু কিছু নিচু মানসিকতার লোক নাম শুনে প্রথমেই তার ধর্ম বিচার করার চেষ্টা করে। এদের কিভাবে সঠিক জবাব দেয়া যায়? এদেরকে কিভাবে সঠিক জবাব দেয়া যায় সেই ব্যাপারটা আমি আমার ওয়েবসাইটে লিখে রেখেছি। এই নাম বিষয়ক, নাম প্রসঙ্গে যেটা ব্যাপারটা বলা হয়, তাদেরকে আপনি এই প্রশ্নটা করতে পারেন যে মুহাম্মদ কি ইসলাম ধর্ম গ্রহণের পরে সে কি তার নাম পাল্টেছিল, বা হজরত আবু বকর সে কি তার নাম পাল্টে ইসলামী নাম গ্রহণ করেছিল? আরব দেশে সবাই আরবি নাম ব্যবহার করে, এমনকি আরবে যে ইহুদিরা থাকতেন তারাও এই আরবি নাম ব্যবহার করতেন। ইহুদি, খ্রিস্টান এবং যারাই ছিলেন পৌত্তলিক, যারাই ছিলেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে মুহাম্মদের নাম, মুহাম্মদের বাবার নাম, মুহাম্মদের দাদার নাম, সবার নামই হচ্ছে আরব নাম। সেই সময়ের যে প্রচলিত ধর্ম ছিল সেই ধর্মগুলো থেকে আসা নাম। এখন তারা তো কেউই নাম পরিবর্তন করে নাই, তাহলে আপনি কেন নাম পরিবর্তন করবেন? আপনি যদি আপনার ধর্ম ত্যাগ করেন, মুহাম্মদও তো তার ধর্ম ত্যাগ করেছিল, সে তো তার ধর্ম ত্যাগ করে নাম পাল্টায়নি। বা সেই সময় যে আরবে যারা ছিল মুহাম্মদের সাহাবীরা, তারাও তো ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছিল। তারা কেউই তো নাম পাল্টায়নি। 2-1 জন নাম পাল্টেছিল, কিন্তু বেশিরভাগই তো নাম পাল্টায়নি। আর আপনি যদি এই প্রশ্নটির উত্তর আরো ভালোভাবে বলতে চান, তাহলে আমার ওয়েবসাইটে সেই বিষয়ে লেখা আছে। সেই বিষয়টা, সেই লেখাটা ভালো করে পড়েন। আর অন্য আরেকজনের লেখা, রনি নামে, না, রনি একজন লেখক আছেন রনি নামের। উনি একটা চমৎকার লেখা লিখেছিলেন, আমি আমার ওয়েবসাইটে সেই লেখাটা শেয়ার করেছি। সেটা আপনি পড়তে পারেন, পড়ে আপনি সেই বিষয়ে কথা বলতে পারেন তাদের সাথে। আচ্ছা, অনেকে বলছেন শোনা এবং দেখা যাচ্ছে, অনেক ধন্যবাদ বলার জন্য। অনেক ভৌমিক লিখেছেন, ভাইয়া চুলের স্টাইলটা চেঞ্জ করুন। ভাই, চুলের স্টাইল চেঞ্জ করে কি করব সেটা আমি জানি না আসলে। আমি সেলুনে গিয়ে বলি যেভাবে আছে কেটে দাও, কেটে দেয়। আপনি যদি আমাকে কোনো নতুন চুলের স্টাইল দিতে পারেন তাহলে আমি সেটা ট্রাই করতে পারি। রাজু আহমেদ লিখেছেন, ভাই প্রেম কি হালাল? না ভাই, বিয়ের আগে কোনো প্রেম হালাল না। বিয়ের পরে একটু আধটু প্রেম থাকতে পারে, তবে সেটা আবার খুব বেশি প্রেমও প্রকাশ করা যাবে না। সেটা হচ্ছে ইসলামে হচ্ছে
বাচ্চা পয়দা করার জন্য মানুষ বিয়ে করে এবং অনেকগুলো বিয়ে করে। এখন ইসলামে 4টা বউ থাকলে সেখানে আর প্রেম কতটুকু থাকবে সেটা আমি আসলে নিশ্চিত না। ভুইয়ান মনির লিখেছেন, ভাই সাজিদকে ডোজটা দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই সাজিদকে তো ডোজ দেওয়াটা বড় কথা না। সাজিদ বা মজিদ বা আবুল বা কাবুল যেই হোক সেটা তো ব্যাপার না। সে ব্যাপারটা হচ্ছে যেটা যুক্তি, যেটা বিজ্ঞান, সেই বিষয়টা তুলে ধরা। বিজ্ঞান যাত্রা ওয়েবসাইট থেকে যেই লেখাটা বের হয়েছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক বিজ্ঞান এবং সঠিক যুক্তি তুলে ধরা। কাউকে ডোজ দেয়া বা এরকম অনেক আসবে যাবে, সুতরাং এদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। গুরুত্ব দেওয়ার প্রয়োজন হচ্ছে যুক্তিকে। একটা যুক্তিকে কিভাবে কাউন্টার করতে হয় সেটা দেখিয়ে দিল বিজ্ঞান যাত্রা। এটার জন্য বিজ্ঞান যাত্রাকে অনেক ধন্যবাদ। হোসেন বাপ্পি লিখেছেন, আপনার বিয়ে কি ইসলামিক শরিয়া মেনে হয়েছে? ভাই আমার বিয়ে কিভাবে হয়েছে সেটা তো আমি আমার ওয়েবসাইটে লিখেছি, আমার ব্লগ, আমার ফেসবুক প্রোফাইলে আগেই লিখেছি, সেটা একটু পড়ে নেন গিয়ে। মহানন্দ সরকার লিখেছেন, বিবর্তনবাদ যদি সত্যি হয় তাহলে বানর প্রজাতি আজও কেন টিকে আছে? ভাইয়া আপনি ধরেন আপনার পূর্বপুরুষ ধরেন এসেছে গ্রাম থেকে, হ্যাঁ 3 পুরুষ আগে আপনার গ্রাম থেকে আপনার পূর্বপুরুষ এসছে। তো গ্রাম থেকে শহরে এসে, বা ধরেন আপনি যদি ইউরোপে চলে যান, তাহলে ইউরোপে গেলে দেখবেন যে ধরেন আপনার 4 পুরুষ আগে আপনার পরিবার ছিল গ্রামে, গ্রামে চাষবাস করত। তারপরে আপনি আপনার কোনো একটা প্রজন্ম বিদেশে পাড়ি জমালো, ইউরোপে চলে আসলো। ইউরোপে চলে আসলে দেখবেন আপনি আপনার চেহারায় কিছুটা পরিবর্তন আসবে, আপনার স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন আসবে, আপনি সেখানে যেই খাবার দাবার খাবেন সেই খাবার কারণে আপনার চেহারায় পরিবর্তন আসবে, আপনার স্কিনে পরিবর্তন আসবে, আপনার চুলের রঙে পরিবর্তন আসবে, আপনার বডি তখন অ্যাডজাস্ট করবে ইউরোপের যে নতুন পরিবেশ, সেই নতুন পরিবেশে টিকে থাকার জন্য আপনার শরীর সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নেবে ধীরে ধীরে। তখন 2-3 প্রজন্ম পরে বা 10 প্রজন্ম পরে দেখবেন আপনার গ্রামে যেই পূর্বপুরুষ ছিলেন ওনাদেরও তো কিছু বংশ প্রজাতি গ্রামে আছে এখনো, তাই না? ধরেন আপনার দাদার দাদার দাদা, তারও তো বংশ প্রজাতি আছে। তখন দেখবেন তার যে বংশ প্রজাতি এবং আপনার যে বংশ প্রজাতি, সেই বংশ প্রজাতির মধ্যে স্পষ্টত কিছু পার্থক্য দেখা দেবে। ধরেন চোয়ালের গঠনে কিছুটা পার্থক্য দেখা দিবে, কারণ মানুষ যা খায় সেটার উপরে নির্ভর করে তাদের চোয়ালের গঠন, বা চোখের বা চুলের কালারের বা স্কিনের কালারের, এগুলোতে নানা পরিবর্তন দেখা দিবে আস্তে আস্তে। এখন যদি আপনি বলেন যে ওইখান থেকে আপনার ওই দাদা পরদাদার কাছ থেকে যদি আপনি এসে থাকেন, তাহলে ওরা কেন এরকম হলো না? ওরা হচ্ছে ওইখানেও মানুষ থাকবে, আপনার যে গ্রামের বাড়ি সেখানেও মানুষ থাকবে, তাদেরও বংশ বিস্তার হবে, কিন্তু তারা সেই পরিবেশে থেকে গেছে বলে তারা হয়তো তারা ভাত খায়, বেশি ভাত খাবে বলে তাদের হয়তো একটু পেট একটু বেশি বড় থাকবে। আপনি যদি রুটি খান বা অন্য খাবার খান তাহলে দেখবেন আপনার পেট একটু কম বড় থাকবে, কিন্তু তারাও তো থাকবে। আপনার যে পূর্ব প্রজন্ম যে গ্রাম থেকে এসেছিল তারাও তো থাকবে। এখন বিবর্তনবাদ অনুসারে মানুষ বানর থেকে এসেছে, এটা ভুল কথা। এখানে বিবর্তনবাদে বলা হচ্ছে মানুষ, বানর, এপস, এই ধরনের যে প্রাণীগুলো আছে সেগুলো একই অ্যানসেস্টর ছিল, একই পূর্বপুরুষ ছিল, একই পূর্বপুরুষ থেকে এই প্রজাতিগুলো এসছে। তারা এখন আছে কিভাবে? তারা আছে হচ্ছে আপনার দাদার পর দাদার যে প্রজন্ম যারা গ্রামে থেকে গিয়েছিল, এবং আপনার প্রজন্ম যেটা ইউরোপের একটা শহরে এসে এখন জীবন সেখানে গড়ে নিয়েছেন,
দুইজনই তো আছেন, পৃথিবীতে দুইজনই আছেন, কিন্তু আপনাদের দুজনের মধ্যে পার্থক্য পরিষ্কার হয়ে যাবে। আপনাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালেই দেখবেন আপনাদের মধ্যে পার্থক্য আছে। চেহারায় মিল থাকবে, চেহারায় নানা ধরনের মিল থাকবে আপনাদের মধ্যে, কিন্তু আপনার স্কিনের পার্থক্য থাকবে, আপনার খাবারের পার্থক্য থাকবে, আপনার ঠোঁটের গড়নের পার্থক্য থাকবে, দাঁতের পার্থক্য থাকবে, পাকস্থলীর পার্থক্য থাকবে। পাকস্থলীর পার্থক্য থাকবে কারণ হচ্ছে আপনি আপনার যে খাদ্য তালিকা সেটার উপরে আপনার পাকস্থলী ধীরে ধীরে পরিবর্তন হবে। তো এখন ভেবে দেখেন যে সেই বানরেরাও এখন আছে কিভাবে, বানরেরাও কেন এখন বিবর্তিত হলো না। তা এখন আপনি, আশা করি যে এখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন, এবং আর যে প্রশ্নটা করেছেন সেটা একটা ভালো প্রশ্ন। আপনার মনে যদি প্রশ্ন জাগে সেটা খুবই ভালো একটা ব্যাপার। বিজ্ঞান সবসময় এই ব্যাপারটাকে অনুপ্রাণিত করে যে আপনার মধ্যে যেন প্রশ্ন তৈরি হয়। এমনকি আপনি যদি বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠিত তত্ত্বকেও আপনি প্রশ্ন করতে চান বা ভুল প্রমাণ করতে চান, তার জন্য বিজ্ঞান আপনাকে সাধুবাদ জানাবে, আপনাকে সম্মানিত করবে। আপনি বিজ্ঞানের যে কোনো তত্ত্বকে আপনি প্রশ্ন করতে পারেন, সেটাকে অবিশ্বাস করতে পারেন, সেটা নিয়ে যাচাই বাছাই করতে পারেন। আপনাকে কেউ বিশ্বাস করতে বলছে না যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি হচ্ছে, এটা আপনাকে তারা পরীক্ষা করে পরীক্ষাগারে দেখিয়ে দিবে। এখানে বিশ্বাসের কোনো স্থান নেই, বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্থান নেই। বিজ্ঞান আপনাকে প্রমাণ দিবে, যুক্তি দিবে, তথ্য প্রমাণ দিবে। এখন বিবর্তনের হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনি যদি ইংল্যান্ডে আসেন একবার, ইংল্যান্ডে এসে আপনি সায়েন্স মিউজিয়াম আছে ওদের, সেখানে যাবেন। সেখানে গেলে দেখবেন অসংখ্য ফসিল আবিষ্কার হয়েছে, এবং কোন স্টেপের পর কোন স্টেপ এসছে মানুষের বিবর্তনে, বেশিরভাগ লিঙ্ক পাওয়া গেছে। আমি এটা বলছি না যে সব লিঙ্ক পাওয়া গেছে, মিসিং লিঙ্ক সবসময় থাকবেই, কিন্তু বেশিরভাগ লিঙ্ক পাওয়া গেছে। এবং সেই লিঙ্কগুলো পাশাপাশি সাজালে আপনি দেখবেন কোন স্টেপের পর কোন স্টেপ এসছে, কোন স্টেপের পর কোন স্টেপ এসছে, সেগুলো আপনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখতে পাবেন। এখন তারপরে যদি আপনি বলেন যে না, বিবর্তনবাদ মানি না, আসমান থেকে আদম হাওয়া নেমেছে, ভাই আদম হাওয়ার এটা তো একটা গল্প। এটা বুঝতে হবে কোনটা গল্প আর কোনটা তথ্য প্রমাণ দ্বারা নির্ধারিত। বললেই তো হলো না, এটার তো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে হবে। পৃথিবীর সমস্ত জীববিজ্ঞানী এখন না, অনেক বছর ধরেই বিবর্তনবাদ ছাড়া জীববিজ্ঞান অচল। বিবর্তনবাদ হচ্ছে জীববিজ্ঞানের ব্যাকরণ, একদম বেসিক জিনিস। এটা ছাড়া তো সম্ভবই না। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন কনফারেন্সে যোগ দিয়েছি, সেখানে অসংখ্য বিজ্ঞানীর সাথে আমার আলাপ হয়েছে। আমি এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী দেখি নাই যে বিবর্তনবাদ অবিশ্বাস করে। বিবর্তনবাদ অবিশ্বাস করা বিজ্ঞানী আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। ঠিক আছে, দুই একজন আছে, খুঁজলে পাওয়া যাবে দুই একজন, কিন্তু আমি দেখি নেই এখন পর্যন্ত। অনেক বিজ্ঞানীর সাথে আমার আলাপ হয়েছে, অনেক বড় বড় কনফারেন্সে আমি গিয়েছি, সেখানে অসংখ্য দার্শনিক বিজ্ঞানী এসছেন, এমনকি ধর্মের পক্ষেও দার্শনিক বিজ্ঞানীরা এসছেন, কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে দেখি নেই যে বিবর্তনবাদ বিশ্বাস করে না, বিবর্তনবাদ মানে না, এরকম আমি এখন পর্যন্ত দেখি নেই আসলে। আচ্ছা, এখন আবার প্রশ্ন পড়ি। আকারওয়ালা সালিম সাদমান লিখেছেন, ভাই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বিগ ব্যাং সামান্য আগে পেছনে হলে তো বিশ্বজগৎ এই অবস্থা থাকতো না। আবার পৃথিবীতে প্রাণের সৃষ্টির পেছনে, আচ্ছা ভাই এক লাইনে একটু লেখেন, এক লাইনে লিখলে তো ভালো হয়। এত লম্বা মন্তব্য তো পড়তে পারছি না। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এটা পড়ার জন্য আপনি কোনো রূপকথার বই না, আপনি যদি বিজ্ঞানের কোনো জার্নাল পড়েন, কোনো পেপার পড়েন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এখন বাংলাদেশে তো অনেক বিজ্ঞানী, বাংলাদেশে তো প্রচুর সংখ্যক বিজ্ঞানী। তারা আমি দেখলাম একবার যে বাংলাদেশের এক বিজ্ঞানী নাকি আইনস্টাইনের তত্ত্বকে ভুল প্রমাণ করে দিয়েছে, একজন নাকি আবার নিউটনের তত্ত্বকে ভুল প্রমাণ করে দিয়েছে।
এরকম অসংখ্য লোকজন পাওয়া যায় বাংলাদেশের। এই গুলিস্তানে যাবেন, গুলিস্তানে গেলেই দেখতে পাবেন অসংখ্য বড় বড় বিজ্ঞানী, তারা সবাইকে ভুলটুল প্রমাণ করে দেয়। এখন তারা তো আসলে বিজ্ঞানী না, তাই না? তারা হচ্ছে ধরেন খুজদির মলম বিক্রি করে, তারাও নাকি নিউটনকে ভুল প্রমাণ করে দেয়, কিন্তু তাদের তো কোনো জার্নাল পেপার ছাপা হয় না কোথাও। তাদের তো কোনো নোবেল পুরস্কার তাদেরকে দেওয়া হয় না, তাই না? এখন আপনি কোনটা পড়বেন, কোন বইটা পড়বেন? বিজ্ঞান জানতে হলে কোন বইটা পড়বেন? বিগ ব্যাং সম্পর্কে জানতে হলে কার বই পড়বেন, সেটা হচ্ছে কথা। এখন আপনি বিগ ব্যাং জানার জন্য কি মাওলানা সদির উদ্দিনের বই পড়বেন নাকি স্টিফেন হকিং এর বই পড়বেন, সেটা আপনি নিজে চিন্তা করে নিজেই উত্তর বের করেন। আশিক উজ্জামান লিখেছেন, ইলুমিনাটি সম্পর্কে কিছু বলুন, গত লাইভে বলেছিলেন। ইলুমিনাটি সম্পর্কে তো ভাই আর কিছু বলার নেই, সেটা একটা কনস্পিরেসি থিওরি, নানা ধরনের কনস্পিরেসি থিওরির মধ্যে একটা। বিজ্ঞান কখনো রহস্য আরোপ করে না, বিজ্ঞান রহস্য উন্মোচন করে। আপনারা যারা এই ধরনের রহস্যের খোঁজে, রহস্য নিয়ে ডিসকাস করতে ভালোবাসেন, বিজ্ঞানে এই ধরনের কনস্পিরেসি থিওরি, মানুষ চাঁদে যায় নাই, তারপরে এই ধরনের কনস্পিরেসি থিওরি বিজ্ঞানে মানে গৌণ, এগুলো হচ্ছে গৌণ ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করে না। আচ্ছা, দেখি আর কে কি মন্তব্য লিখলেন। শ্রীবাস দেবনাথ লিখেছেন, ভাই বর্তমানে মুক্তমানন্দের অবস্থা কি আগের চাইতে ভালো? মুক্তমানন্দের অবস্থা কেমন আমি বলতে পারি না এখন, তবে আগের চাইতে ভালো তো আমার মনে হয় না, কারণ এখন কেউ অনেকেই স্বাধীনভাবে লিখতে পারেন না, বই প্রকাশ করতে পারেন না, কথা বলতে গেলে ভয় পান। এই ব্যাপারগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। একজন মানুষের যদি সেই অধিকারটুকুই না থাকে, কথা বলার অধিকারটুকুই না থাকে, তাহলে তো হলো না। এটা তো একদম বেসিক ব্যাপার যে কথা বলার অধিকার থাকতে হবে, সমালোচনা করার অধিকার থাকতে হবে। শাহেদ শাহরিয়ার লিখেছেন, যদি আপনার কাছে একটা স্টারলাইট থাকতো তবে এই ছবি আরো অনেক আলোকিত হতো। স্টারলাইট তো ভাই আমার কাছে নাই, আমার কাছে যেই লাইট আছে সেটা দিয়ে চলে। আচ্ছা, স্টেজো এরিক লিখেছেন, বিবর্তন সম্পর্কে আরো পড়া উচিত আপনার। হ্যাঁ, অবশ্যই আপনারও পড়া উচিত, শুধু আমার কেন, আপনারও তো পড়া উচিত। আপনি কি সব পড়ে ফেলেছেন? সবারই পড়া উচিত, পড়ার তো কোনো শেষ নেই ভাই। এখন আম, কোনো বিষয় বলতে গেলেই, ধর্ম সম্পর্কে কোনো কিছু বলতে গেলেই বলা হয় যে তুমি এটা নিয়ে আরো পড়ো, তুমি এটা নিয়ে আরো পড়ো, কিন্তু আর আর কত পড়বো? বললাম তো, একটা নিয়ে আর কতবার পড়বো। ড্যানিয়েল মোহাম্মদ আরিফ লিখেছেন, বিগ ব্যাং তত্ত্ব কি বিশ্বাস করেন? বিগ ব্যাংক তত্ত্বটা কি ভাই, আমি বুঝলাম না। বিগ ব্যাংক মানে কি বড় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, নাকি কমার্শিয়াল ব্যাংক, নাকি কোন ব্যাংকের কথা বলছেন? বিগ ব্যাংক মানে কি ব্যাংক, কোন ব্যাংক? এটা কি সেন্ট্রাল ব্যাংক নাকি? আপনি ভাই, বিগ ব্যাংক নামে কোনো ব্যাংক বলে কিছু আছে কিনা আমি জানি না আসলে, আমার বোধহয় জ্ঞানের অভাব। আপনি বোধহয় বিগ ব্যাংক নিয়ে অনেক পড়ালেখা করেছেন বা বিগ ব্যাংকটা চেনেন। আপনি যদি আমাকে বিগ ব্যাংকের ঠিকানাটা দিতেন তাহলে আমি দেখতাম যে বিগ ব্যাংকটা কোথায়, কোন দেশে অবস্থিত। এটা কি আমেরিকার কোনো বড় ব্যাংক? এমডি আনিসুর রহমান লিখেছেন, হামজার মায়ের সাথে আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ একসাথে বিয়ে করেছিলেন, এটা কতটুকু সত্য?
ভাই এই বিষয়ে আমি লিখেছিলাম, আপনি একটু কষ্ট করে আমার প্রোফাইলে একটু নিচের দিকে গিয়ে দেখেন, সেখানে রেফারেন্স সহ দেয়া আছে। আর যদি আপনার সেটা রেফারেন্সটা মন মতো না হয় তাহলে আপনি উইকিপিডিয়াতে খোঁজেন বা সিরাতে রাসূলুল্লাহ বইটা থেকেও পড়তে পারেন, সেখানেও পাবেন। আপনি একটু কষ্ট করে সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাকের বইটা পড়েন, সেখানে অবশ্যই পাবেন। হাসান মাহমুদ লিখেছেন, মিসিং লিংক না পেলে বিশ্বাস করো কেন? মিসিং লিংক তো সব মিসিং লিংক তো পাওয়া যাবে না। পৃথিবীর কোনটার পরে কোনটা, প্রজন্মের পর প্রজন্ম, ধরেন আপনার গত 100 প্রজন্ম আগের যে মানুষটা ছিল, সেই মানুষটা থেকে আপনার পর্যন্ত প্রত্যেকটা মানুষের কঙ্কাল তো পাওয়া সম্ভব না, কিন্তু ধরেন 10টা বা 15টা পাওয়া সম্ভব। 10টা বা 15টা পেলে সেইগুলো পাশাপাশি সাজিয়ে রেখে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে হ্যাঁ, এইভাবে ব্যাপারগুলো হয়েছে। তাদের কঙ্কালগুলো অ্যানালাইসিস করে 10টা বা 15টা বা 20টা যে কটা পাওয়া যায় পাশাপাশি রেখে আমরা অ্যানালাইসিস করতে পারি। কিন্তু পুরা 100টা প্রজন্মের 100টাই পাওয়া যাবে এবং তাদের ভাই বোন আত্মীয় স্বজন সবার কঙ্কাল পাওয়া যাবে, এরকম তো ভাই সম্ভব না। এটা তো অসম্ভব ব্যাপার। সবার কঙ্কাল তো, সব মিসিং লিঙ্ক তো পাওয়া সম্ভব না। সমস্ত ফসিল তো পাওয়া সম্ভব না। সবকিছু তো ফসিলও হয় নাই, সবকিছু তো নষ্ট হয়ে গেছে, মৃতদেহ নষ্ট হয়ে গেছে অনেক কিছু, সেগুলো তো পাওয়া সম্ভব না। কিন্তু হচ্ছে গিয়ে আপনার ধরেন 100 প্রজন্ম আগের যদি 10টা কঙ্কাল পাওয়া যায়, তাহলে সেই 10টা কঙ্কালকে পাশাপাশি রাখলেই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে তাদের মধ্যে পরিবর্তনটা কিভাবে হয়েছে। সৈকত মজুমদার লিখেছেন, আপনি কি মনে করেন মানুষের শরীরের মতো এরকম একটি অতি জটিল ও সংগঠিত, আপনার মন্তব্যটা চলে গেল, আপনি বলতে চেয়েছেন মানব শরীরের মতো অতি জটিল এবং সংগঠিত সুসংগঠিত দেহ এমনি এমনি হতে পারে কিনা? ভাই, মানুষের শরীরে নানা ধরনের সমস্যা আছে। যেমন এই যে দেখেন, আমি চশমা পরে আছি। হ্যাঁ, চশমা পরে থাকার কারণ হচ্ছে আমার চোখ এত ভালোভাবে ডিজাইন করা না। এই যেটা আপনারা দাবি করেন যে আর্টিফিশিয়ালি ডিজাইনড, যেটা হচ্ছে আমার চোখ নাকি ডিজাইন করা হয়েছে, ব্যাপারটা সেটা না। আমি মনে করি অবশ্যই সম্ভব জটিল এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, বহুকোষী প্রাণী থেকে যে ধাপে ধাপে যেভাবে বিবর্তনের পথ ধরে যেভাবে মানুষ হয়েছে, সেটা খুবই সম্ভব। কেন সম্ভব না? এখানে তো কোনো আমি সমস্যা দেখছি না, কেন সম্ভব না? আর অতি জটিল প্রাণী আমি দেখতে পাচ্ছি, আমি হয়েছে দেখে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি না হলে তো আর দেখতে পারতাম না। এটা আমি না হলে তো বলতেও পারতাম না যে অতি জটিল। ইন্ট্রোভার্ট লিখছেন, আসিফ ভাই আপনার স্ত্রী, মা বাবা, ভাই বোন কি নাস্তিক? তারা নাস্তিক কি আস্তিক তাদের কি আসে যায় ভাই, তারা যেটাই হোক। কেউ 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 ধর্ম বিশ্বাসী, কেউ ধর্ম বিশ্বাসী না, কেউ আবার একটু অজ্ঞেয়বাদী, কেউ আবার খুব একটা রেডিক্যাল না। তবে আমার পরিবারে কোনো রেডিক্যাল মানুষজন নাই। সাইদুল আমিন লিখেছেন, আপনি কি বলতে পারেন আপনার বাবা মা কিভাবে পৃথিবীতে এলো? হ্যাঁ, বলতে পারবো তো। আমার বাবা মা খুব প্রাকৃতিক পদ্ধতিতে পৃথিবীতে এসছে। তাদেরকে কেউ আসমান থেকে লিফট দিয়ে পৃথিবীতে ফেলে নেই। এই জিনিসটা আপনারা মানে কেন বোঝেন না এটা আমি বুঝি না, যে আপনাদেরকে কেউ পৃথিবীতে ফেলে নাই, আপনারা খুব প্রাকৃতিক পদ্ধতিতে জন্ম নিয়েছেন। আপনারা কেন মনে করেন যে আপনাদেরকে একটা ফ্যাক্টরিতে বানিয়ে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে? আপনি কি দেখেছেন যে আপনার কোনো ভাই বোনকে কি
আল্লাহ আসমান থেকে ফেলেছে? কি জানি ভাই, আপনাদের হয়তো আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনদের বোধ হয় আল্লাহ আসমান থেকে বানিয়ে ফেলে, কিন্তু আমি যেটা দেখেছি সবসময় সেটা হচ্ছে খুব প্রাকৃতিক পদ্ধতিতে পেটের ভিতরে মানুষের পেটের ভিতরে মানুষ জন্ম হয়। সমস্ত জীবজগতে এই একই সিস্টেম। একটা নারী শরীরের পেটের মধ্যে মানুষের জন্ম হয়। খুবই প্রাকৃতিক নিয়ম, খুবই প্রাকৃতিক নিয়ম। এখানে কোনো অলৌকিক কোনো কিচ্ছু নাই। মহাবিশ্বে অলৌকিক কোনো ঘটনা ঘটে না, অলৌকিক কোনো কিছু নাই। প্রত্যেকটা জিনিস খুবই প্রাকৃতিক নিয়মে ঘটে। তিনি লিখেছেন ফেরাউনের লাশ সম্পর্কে কিছু বলেন। ফেরাউনের লাশ সম্পর্কে কি বলবো? সেই সময় ফেরাউন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মিশরের যারা রাজা ছিলেন তাদেরকে এক কথায় ফেরাউন বলা হয়। যাদের এক নামে ফেরাউন বলা হয়। ফেরাউনের লাশ মিশরে কয়েকজন ফেরাউনের লাশ মমি করে রাখা হয়েছিল। এখানে বলার কি আছে? এটা তো খুব তারা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করত, বিভিন্ন গাছ এবং বিভিন্ন পাতা ব্যবহার করত মরদেহকে বহু বহু বছর সংরক্ষণের জন্য। তাদের যে ধর্মটা ছিল সেই ধর্মটা অনুসারে যে তাদের সেই ফেরাউন আবার জীবিত হবে, সেই জন্য তাদের শরীর সংরক্ষণ করত তারা। এটা তো খুব প্রাচীনকালে এরকম অনেক ঘটনা ঘটেছে। এক এক দেশের মানুষের এক এক রকমের ধর্ম বিশ্বাস ছিল, সেই ধর্ম বিশ্বাসের বশবর্তী হয়ে তারা নানা ধরনের কাজ করত। কিন্তু সেই ফেরাউন তো আবার জীবিত হবে না। এখন যদি কেউ এসে দাবি করে সেই ধর্মটা সত্য এবং ফেরাউন আবার জীবিত হবে, তাহলে তো হাসাহাসি করতে হবে। সেই ধর্ম নিয়ে হাসাহাসি করার ছাড়া তো আর উপায় নেই। কে রায় লিখেছেন ইসলামী মৃত্যুর বিষক্রিয়া মরেছে তার রেফারেন্স। ভাই, আপনার সেন্টেন্সের কোনো মানে আমি বুঝি নাই। আকাশ মাহাদি লিখেছেন ভাই কোরআন কেউ মুখস্থ করলে সহজে ভোলে না কেন, কারণ কি? ভাই, আমি তো অনেক মানুষকে দেখেছি, চিনি যারা কোরআন মুখস্থ করেছিল কিন্তু এখন ভুলে গেছে। অসংখ্য মানুষকে চিনি। আর কোরআন মুখস্থ করানোর সিস্টেমটাই হচ্ছে ছোটবেলা মুখস্থ করায়। ছোটবেলা মানুষ যে জিনিস মুখস্থ করে একবার, ভাষার মতো সেটা অনেকটা, সেই জিনিস সহজে ভোলে না। তো ছোটবেলা মানুষকে সাধারণত এই জিনিসগুলো শেখানো হয়, মুখস্থ করানো হয়। তো এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে তো কোনো অলৌকিক ব্যাপার নাই। ছোটবেলা যদি আপনি তাকে ছোটবেলা আমি শিখেছি অনেক কবিতা, যেমন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই কবিতা তো এখনো আমার মনে আছে, সেটা তো আমি কখনোই ভুলবো না। তারপরে ধরেন আরও অনেক হাট্টিমা টিম টিম কবিতা, ছড়া, এগুলো অনেক ছড়া টড়া শিখেছি। এগুলো তো আমি সবসময় মনে থাকবে আমার। ছোটবেলা মানুষ যা শেখে সেটা মনে রাখে, বহু বছর মনে রাখে। তবে যে সবসময় যে মনে থাকবেই এমনও কোনো কথা নেই। কোরআনও অনেক মানুষ ভুলে যায়, অনেক সূরা টুরা ভুলে যায়। কিছুদিন প্র্যাকটিস না করলেই ভুলে যায়, প্র্যাকটিসের উপর থাকলে সেই জিনিসটা মনে থাকে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। মানে আপনাদের কি বিন্দুমাত্র একটু মাথা খাটাতে ইচ্ছা করে না যে আজ এর একটা কিছু বলে ফেললেন, কিন্তু আপনাদের কি কোনো মাথা টাথা নাই, মগজ নাই? একটু মাথা খাটিয়ে ভাবেন না? আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি ছোটবেলায় যে ছড়াগুলো পড়েছেন, সুকুমার রায়ের ছড়া পড়েছি আমি ছোটবেলা, সেগুলো আমার এখনো অনেক কিছু মনে আছে। এটা যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করতাম, প্রতিদিন 5 বার করে পড়তাম, তাহলে আমার সব মনে থাকতো। কিন্তু আমি এখন অনেক বছর প্র্যাকটিস করি না। আমি যদি একটা বাচ্চাদের স্কুলের টিচার হতাম তাহলে আমার সব মনে থাকতো, কিন্তু আমি অনেকদিন প্র্যাকটিস করি না, তাই মনে থাকে না। কিন্তু যারা কোরআন পড়ে বা বাইবেল পড়ে, তারা
এই জিনিসগুলো প্র্যাকটিস করে নিয়মিত, এই জন্য তাদের মনে থাকে। কিন্তু এই জিনিসকে যদি আপনারা দাবি করেন তাও যেহেতু মনে আছে সেহেতু আল্লাহ আছে, ভাই আপনাদের তো কমন সেন্স বলতে কিছু নাই। মানে মূর্খতার একটা সীমা থাকে, আপনাদের মূর্খতার কোনো সীমাই নেই। ড্যানিয়েল মোহাম্মদ আরিফ লিখেছেন, মহাশূন্যে অনেক শক্তি আছে, একটা একটা শক্তির নিয়ন্ত্রণে চলে, এর একটা শক্তি সবচেয়ে বড় যা অন্য সব শক্তিকে নিয়ন্ত্রণ করে। এটা আপনি বিশ্বাস করেন? না ভাই, এই সমস্ত মানে আজেইরা কথা বললেই তো হলো না যে একটা শক্তি আছে, আরেকটা শক্তি আছে, সবচেয়ে বড় একটা শক্তি আছে, সেই শক্তি সব শক্তিকে নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে আজেইরা কথা। বিজ্ঞানে এই সমস্ত আজেইরা কথার কোনো ইয়া নেই। আপনার যদি মানে কোনো শক্তির সম্পর্কে বলতে হয়, কোনো শক্তি সম্পর্কে অ্যানালাইসিস করতে হয়, তাহলে আপনি যুক্তি প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে সেই শক্তিটা কি, সেই শক্তিটার কিভাবে কাজ করে, সেই শক্তিটার নাম কি, সেই শক্তিটার বৈশিষ্ট্য কি, সেগুলো আপনি বৈজ্ঞানিক তত্ত্ব যেভাবে বের করে সেইভাবে তত্ত্ব বের করেন, যদি আপনার মানে সেই শক্তি সম্পর্কে কোনো আইডিয়া থেকে থাকে। নতুন কোনো শক্তি সম্পর্কে যদি আপনার কোনো গবেষণা থাকে তাহলে আপনি সেটা বের করেন। আমি নিশ্চিত আপনি তার জন্য একটা নোবেল পুরস্কার পাবেন যদি আপনি বের করতে পারেন নতুন কোনো শক্তি, বা যেই শক্তি এখন পর্যন্ত মানুষ বের করেনি, সেই শক্তি সম্পর্কে কিছু জানে না। আমি নিশ্চিত আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। তো আপনি একটা নোবেল পুরস্কার নিয়ে নেন, তাহলে আপনি সেটা নিয়ে ডক্টর সালাম যেই শক্তিগুলো যে কয়েকটা শক্তিকে একত্রিত করেছিল, বলেছিল একই মাধ্যম থেকে সেই শক্তির ইয়াগুলো একই জায়গা থেকে আসে, সেটার জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তো আপনিও সেরকম একটা কিছু প্রমাণ করেন, কিছু অ্যানালাইসিস দেখান বিজ্ঞানীদেরকে, আপনার যদি সেরকম কিছু থাকে। না যে এটা আপনি বললেন যে এই শক্তি সেই শক্তি, অমুক শক্তি, আল্লাহ শক্তি, ভগবান শক্তি, এগুলো তো ভাই থার্ড ক্লাস ফালতু কথাবার্তা, এগুলোর তো কোনো ইয়া নেই। কয়েকদিন পরে আমি বলবো সুপারম্যানের শক্তি, সুপারম্যানই সব কিছু নিয়ন্ত্রণ করে, স্পাইডারম্যান সব কিছু নিয়ন্ত্রণ করে, ভগবান ফ্লাইং স্প্যাগেটি মনস্টার সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে তো হলো না। এগুলো তো আজাইরা প্যাচাল। তাসলিম উদ্দিন খান লিখেছেন, প্রকৃতি কি আপনি বিশ্বাস করেন? ভাই আমি কোনো কিছু বিশ্বাস করি না, আমি যুক্তি এবং প্রমাণ সহকারে কিছু জানি, কিছু জানি না। যেমন ধরেন, আপনি কি সূর্যে বিশ্বাস করেন, বা চাঁদে বিশ্বাস করেন, বা পৃথিবীতে বিশ্বাস করেন? আপনি এগুলোতে কিছুতেই বিশ্বাস করেন না। আপনি কি কম্পিউটারে বিশ্বাস করেন? আপনি কি আলোতে বিশ্বাস করেন? আপনি এগুলো কোনো কিছুতেই বিশ্বাস করেন না, কারণ আপনি জানেন এগুলো আছে। আপনি কি অক্সিজেনে বিশ্বাস করেন? আপনি অক্সিজেনও বিশ্বাস করেন না, কারণ আপনি জানেন অক্সিজেন আছে। এখন অক্সিজেন আছে কি নাই সেটা আপনি বৈজ্ঞানিক গবেষণা দিয়ে প্রমাণ করতে পারেন। আপনি ধরেন অক্সিজেন দেখতে পান না, কিন্তু আপনি প্রমাণ করতে পারেন অক্সিজেন আছে কি নাই। ঠিক আছে, আপনি একটা ল্যাবরেটরিতে যান, একটা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যান, গিয়ে তাদেরকে বলেন যে আমি অক্সিজেন বিশ্বাস করি না, আমি দেখতে চাই, আমি প্রমাণ দেখতে চাই অক্সিজেন আছে কি নাই। তারা আপনাকে প্রমাণ করে দেখাবে অক্সিজেন আছে কি নাই, হাইড্রোজেন আছে কি নাই, সেইগুলো সব কিছু আপনাকে প্রমাণ করে দেখাবে। বিজ্ঞানের কাজ হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে প্রমাণ করে দেখানো, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করে দেখানো। তখন আর আপনার বিশ্বাস করতে হবে না যে অক্সিজেন আছে কি নাই। আপনি যখন প্রমাণ পাবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা আছে, তখন আর আপনার সেটা বিশ্বাস করতে হবে না। মানুষ বিশ্বাস করে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো আসলে সত্যি সত্যি নাই। যেমন কেউ বিশ্বাস করে ভূত আছে, কেউ বিশ্বাস করে জিন আছে, কেউ বিশ্বাস করে ফেরেশতা আছে, কেউ বিশ্বাস করে মা কালী আছে, তারপর শেওড়া গাছের ভূত, মামদো ভূত, সুপারম্যান, স্পাইডারম্যান, আল্লাহ, ভগবান, হনুমান, তারপরে এই সমস্ত জিনিস হচ্ছে বিশ্বাস করার জিনিস। হ্যাঁ, কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। কিন্তু আপনি চাঁদে বিশ্বাস করেন না, আপনি সূর্যে বিশ্বাস করেন না, কারণ এগুলো আছে, এগুলো আপনার বিশ্বাস অবিশ্বাসের ধার ধারে না।
আপনি বিশ্বাস করেন কি করেন না তা দিয়ে তার কিচ্ছু, সেগুলোর কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? কিন্তু যে আল্লাহ, ভগবান, হনুমান, কালী, এই সমস্ত জিনিসের বিশ্বাস অবিশ্বাস দিয়ে যায় আসে। আপনি বিশ্বাস করলে সে আপনার মনে আছে, বিশ্বাস না করলে নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার বিশ্বাসের উপর নির্ভরশীল। প্রকৃতির কথা যেটা বললেন, প্রকৃতি কি আপনার বিশ্বাস করতে হয় না। প্রকৃতি আছে, প্রকৃতি আমি দেখতে পাচ্ছি, প্রকৃতির আমরা প্রমাণ পাচ্ছি, প্রকৃতি আছে, এটা বিশ্বাসের কিছু না। রোকন উজ লিখেছেন নবীর মৃত্যু সম্পর্কে বলেন। নবীর মৃত্যু সম্পর্কে তো আজকে আমি অনেক কিছুই লিখলাম, আগেও অনেকবার লিখেছি, আজকেও লিখলাম যে নবীর মৃত্যু হয়েছিল তো খুব ভয়ঙ্কর ভাবে। তার তো এই যে খিচুনি টিচুনি হতো, মৃগী রোগ ছিল, অনেক নামাজে বসে নাকি অনেক কান্নাকাটি করতো। এখন কান্নাকাটি করতো হাউমাউ করে কান্নাকাটি করতো। এখন হাউমাউ করে কান্নাকাটির তো নানা ধরনের কারণ থাকতে পারে, যেমন হচ্ছে গিয়ে হয়তো তার প্রচণ্ড মাথা ব্যথা করতো বা শরীরের কোনো অংশ ব্যথা করতো, তখন নামাজে বসে কান্নাকাটি করতো, এরকম তো হতে পারে, তাই না? এখন সেগুলো নিয়ে গবেষণা হতে পারে, নানা ধরনের গবেষণা হতে পারে যে সে কেন এত কান্নাকাটি করতো বা খিচুনি কেন হতো বা মৃগী রোগের মতো কিছু ছিল, সেগুলো তো সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ। এখন যাদের মাথায় বড় ধরনের সমস্যা থাকে তাদের এই ধরনের ব্যাপার স্যাপার হয়, তারা নানা ধরনের উল্টাপাল্টা জিনিসপত্র শোনে। আমাদের গ্রামে এক লোক ছিল, সে নাকি তাকে নাকি জিন এসে তার কানে কানে কথা বলতো। এখন মুহাম্মদেরও হয়তো জিব্রাইল এসে কানে কানে কথা বলতো, মুহাম্মদ বিশ্বাস করতো যে হ্যাঁ জিব্রাইল এসে কানে কানে কথা বলতেছে, কিন্তু আসলে ব্যাপারটা ছিল সে নিজেই নিজেকে বলতেছে। বা তার যে মানসিক সমস্যা ছিল, এই সমস্যা তো অনেক মানুষেরই থাকে। কালী এসে কথা বলে, মা কালী এসে নাকি হিন্দুদের কোনো কোনো গ্রামের মেয়েদের উপরে ভর করে এবং কানে কানে কথা বলে, তারপরে নানা ধরনের নির্দেশ দেয়। কিছুদিন আগে রাশিয়ায় এক মহিলা ধরা পড়েছে, সেই মহিলাকে নাকি ঈশ্বর হুকুম দিয়েছে সেই মহিলার ছেলেটাকে হত্যা করতে। মহিলা কিন্তু খুবই বিশ্বাসী মহিলা, খুবই ধার্মিক মহিলা। ঈশ্বর নাকি তার সাথে নিয়মিত কথাবার্তা বলতো এবং তাকে নাকি হুকুম দিয়েছে যে তোমার ছেলেটাকে হত্যা করো। এখন সেই মহিলাকে আমরা কি বলবো? সেই মহিলাটাকে আমরা বলবো সে একজন মানসিক রোগী, সিজোফ্রেনিক রোগী। এরকম ঈশ্বর এসে কানে কানে কথা বলে বা জিব্রাইল এসে কানে কানে কথা বলে, এগুলো তো হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা। তাদেরকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত, চিকিৎসা দেওয়া উচিত। এখন 1400-1500 বছর আগে তো এত সাইকোলজিস্ট ছিলেন না, এত সাইকিয়াট্রিস্ট ছিলেন না সেই সময়। তাহলে সেই সময় তো মানুষ এত জানতো না এত কিছু, যে এগুলো সাইকোলজিক্যাল সমস্যা। এই জন্য তাদেরকে নবী টবি বানায়, এখনো তাদেরকে নবী বানায় রাখছে। কিন্তু আমরা তো এখনকার সময় তো আমরা বুঝি যে সেগুলো ছিল সাইকোলজির ব্যাপার, সাইকিয়াট্রিস্ট দরকার ছিল তাদের। প্রিন্স দাস লিখেছেন আপনার দৃষ্টিতে ইসলামের ভবিষ্যৎ কি? ইসলামের ভবিষ্যৎ, ইসলাম বেশি দিন আর টিকে থাকবে না। ইসলামের যে রিজিড অবস্থান সেটা আর বেশি দিন টিকে থাকবে না। ইসলাম নিজেকে পাল্টে ফেলবে, কিছুদিনের মধ্যেই পাল্টে ফেলবে। এখন যে নানা দেশে যেভাবে ইসলাম ত্যাগের যে হিড়িক পড়েছে, আমি তো বিভিন্ন দেশের এমনকি সৌদি আরবে পর্যন্ত নাস্তিক লেখকরা, নাস্তিক ব্লগাররা লেখালেখি করছে এখন সৌদি আরব থেকেও। আপনি এটা চিন্তা করেন যে সৌদি আরবের মতো ভয়ঙ্কর ইসলামিক দেশ, যেখানে জবাই করে ফেলে মানুষকে, ইসলামের কোনো একটা বিষয় নিয়ে একটু এদিক সেদিক হলেই জবাই দিয়ে দেয়, মেরে ফেলে, হত্যা করে, পাথর ছুঁড়ে মারে, পাহাড় থেকে ছাদ থেকে ফেলে দেয়, সেই দেশে এখন নাস্তিক লেখকরা লেখালেখি শুরু করেছে। তাহলে ইসলামের ভবিষ্যৎ তো খুব একটা যে ভালো তা না। ইসলামের ভবিষ্যৎ হচ্ছে মানুষের ইসলামের যে নিয়মগুলো সেগুলো পাল্টে ফেলতে হবে, সেগুলো আরও আধুনিক করতে হবে, না হলে ইসলাম টিকে থাকবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। সাইয়েদ মাহমুদ হাসান আসিফ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আসিফ, আপনাকে ওয়ালাইকুম আসসালাম।
কে কে রায় লিখেছেন মুফাসসিল ইসলাম সম্পর্কে কি বলবেন? তার সম্পর্কে কি বলবো, কি জানতে চান তার সম্পর্কে? শাহেদ শাহরিয়ার লিখেছেন ভাই আমি বিয়ে করতে চাই, বিজ্ঞান কি বলে? ভাই বিজ্ঞান তো আপনার বিয়ে বা আপনার লিভ টুগেদার বা আপনি যাই করতে চান সেটা নিয়ে মাথা ঘামাবে না। বিজ্ঞান তো আহ, আপনার এই সমস্ত বিষয় নিয়ে ডিল করে না। এগুলো নিয়ে ডিল করবে হয়তো আপনার বাবা মা, আপনি বিয়ে করতে চান, কাকে বিয়ে করতে চাচ্ছেন, সেই মেয়েটা রাজি কিনা। আপনি ধরেন এখন ঐশ্বরিয়া রায়কে বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু সে তো রাজি না, তার তো বিয়ে হয়ে গেছে। এখন আপনি চাইলেই তো সেটা হবে না। এখন বিজ্ঞান বা আল্লাহ বা ভগবান কেউ তো আপনাকে সেটা করতে দিবে না। এখন আপনি মনে মনে ভাবতে পারেন ঐশ্বরিয়া রায়ও আপনাকে ভালোবাসে, যেরকম আপনারা ভাবেন যে আল্লাহ আছে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার দেখভাল করে। আপনি এটা মনে মনে ভাবতে পারেন যে হ্যাঁ ঐশ্বরিয়া রায় আপনাকে ভালোবাসে। এখন এইরকম ভাবতে তো সমস্যা নেই, ভাবতেই পারেন। কিন্তু এখন যদি আপনি গিয়ে ঐশ্বরিয়া রায়ের কাছে গিয়ে যদি তার শাড়ি ধরে টানাটানি করেন, সেটা হচ্ছে একটা সমস্যা। এখন বিজ্ঞান তো আপনার এই সমস্ত পাগলামি নিয়ে ডিল করবে না। আপনি যাকে পছন্দ করেন তাকে বলেন বিয়ে করতে চান, সে যদি রাজি হয় তাহলে আপনার বাবা মার সাথে কথা বলেন, তার বাবা মার সাথে কথা বলেন, তারপরে বিয়ে করে ফেলেন। এখন কাল্পনিক কোনো কিছু বিশ্বাস না করাই ভালো। এখন যদি আপনি মনে মনে ভাবেন যে পাশের বাসের সখিনা সেও আপনাকে ভালোবাসে, এবং মনে মনে যদি আপনি ভাবেন যে এই ভালোবাসা হচ্ছে গভীর, এই ভালোবাসা হচ্ছে মনের ভালোবাসা, মুখে আমরা কিছু না বললেও, মুখে সে আমাকে কিছু না বললেও সে মনে মনে আপনাকে ঠিকই ভালোবাসে, এগুলো যদি আপনি মনে মনে কল্পনার ফানুস তৈরি করেন, তাহলে তো এটা বড় ধরনের সমস্যা। এটা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা হবে তখন। তার থেকে আপনি সেই মেয়েটার সাথে কথা বলেন, সেই মেয়েটা যদি আপনাকে পছন্দ করে তাহলে সে আপনাকে বলবে হ্যাঁ পছন্দ করি, তখন আপনারা বিয়ের একটা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ওই কল্পনা করবেন না অন্তত, এগুলো নিয়ে কল্পনা টল্পনা করবেন না, এবং কল্পনাকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? তাহলেই হলো। মানিরুজ্জামান লিখেছেন বিজ্ঞান দিয়ে ধর্ম মিথ্যা বলা যেতে পারে, স্রষ্টা আছে কি নাই তা কি বিজ্ঞান? আচ্ছা, আপনার মন্তব্যটা আমি পুরোটা পড়তে পারলাম না, চলে গেল। আপনি যদি আরেকবার মন্তব্যটা লেখেন তাহলে আমি পড়তে পারতাম পুরোটা। সাইদুল আমিন লিখেছেন ভাই আপনি মরলে আপনার লাশ কি করা হবে? ভাইয়া এই প্রশ্নটার উত্তর আমি আমার ওয়েবসাইটে প্রশ্নোত্তর পর্বে খুব পরিষ্কারভাবে পুরো ডিটেলস লিখে রেখেছি। আবার আরেকজন লিখেছেন আব্দুল আওয়াল লিখেছেন লাশ কি করা হবে, সেটা আমি পরিষ্কারভাবে লিখে রেখেছি আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে ঢুকে প্রশ্নোত্তর পর্বে ঢুকে সেখানে লেখাটা পড়েন। পড়লেই আপনি, যদি আপনি পড়তে পারেন, আপনি বানান করে পড়বেন, আপনি মুখস্থ করবেন। এই প্রশ্নের উত্তর আমি 300 বার দিয়েছি। এখন যদি একই প্রশ্ন যদি ডেইলি 300 বার করেন তাহলে আর কি বলবো। একটু কষ্ট করে আমার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে প্রশ্নোত্তর পর্বে ঢোকেন, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। সঞ্জীব রয় লিখেছেন আত্মা তো অদৃষ্ট, তা বলে কি আত্মার অস্তিত্ব নেই? ভাই আত্মার অস্তিত্ব কোত্থেকে থাকবে? আত্মা আপনারা এইসব কোথায় পান? আত্মা, তারপরে মানে আত্মা কি আসলে? আত্মা বলতে আপনারা কি বোঝান আসলে? যেমন আমি বলি আমার আত্মবিশ্বাস আছে, মানে আমার নিজের প্রতি বিশ্বাস আছে। আত্ম বলতে আমি বুঝি আমার নিজ। এখন আত্মা বলতে যদি আপনি বোঝেন যে একটা কিছু এসে আমার শরীরের ভিতর ঢোকে, আবার বের হয়ে যায়, মরার পর বের হয়ে যায়, বের হয়ে আকাশে উড়াউড়ি করে, এগুলো তো বাজে কথা, এগুলো তো বানানো বাজে কথা।
এখন আত্মার ধারণা মানুষের ভেতরে কোথা থেকে আসলো? মানুষ প্রাচীনকালে যখন গুহায় বসবাস করত, তখন তাদের তো ব্রেন ছিল। এখন তারা দেখতো যে তাদের পূর্বপুরুষকে তারা স্বপ্নে দেখতো। ধরেন কারো দাদা মারা গেছে বা কারো মা মারা গেছে, এখন তারা স্বপ্নে দেখতো যে তার মা বাসায় আবার এসছে এখন, বা দাদা রাস্তা দিয়ে হাঁটছে, এরকম স্বপ্ন দেখতো। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সে বুঝতে পারতো না, সকালবেলা ঘুম থেকে উঠে সে বুঝতো যে আরে দাদা তো মারা গেছে বা মা তো মারা গেছে, তাহলে আমি যে রাত্রেবেলা দেখলাম তাহলে কিভাবে দেখলাম? তো এই যে সে যে স্বপ্ন দেখেছে ব্যাপারটা সে তখন বুঝতে পারতো না। তার যে ব্রেইনের যে মেমোরি সেলে যে সেই মানুষটাকে সেভ করে রেখেছে এবং সেই জিনিসটা যে মানুষ আবার দেখছে, সেই জিনিসটা তখন সে বুঝতে পারতো না। তখন সে ভাবতো যে নিশ্চয়ই আমার দাদার আত্মা রাত্রেবেলা এসে এখানে ঘোরাঘুরি করে গেছে, বা আমার মায়ের আত্মা এসে এখানে ঘুরে গেছে। তখন এই আত্মার ধারণা তখন থেকে তৈরি হলো যে মানুষ স্বপ্নে দেখতো, বা মানুষ কোনো ছায়া দেখলে ভয় পেত, অন্ধকারে ভয় পেত, তখন এই আত্মার ধারণা তৈরি হলো। তখন তারা কি শুরু করলো যে দাদার সেই আত্মাকে আসো আমরা পূজা দিই। তাদের যখন রোগ টোগ হতো, অসুখ বিসুখ হতো, তখন তারা ভাবতো যে নিশ্চয়ই ধরেন একজনের অসুখ হয়েছে, একজনের জ্বরের ঘোরে সে তার মৃত দাদার স্বপ্ন দেখছে। তখন সে ভাবতো যে আমার যে জ্বর হয়েছে এটা নিশ্চয়ই আমার দাদা আমাকে অভিশাপ দিয়েছে, আমার দাদার আত্মা আমাকে অভিশাপ দিয়েছে। কিন্তু দাদা তো মারা গেছে, আসলে দাদা তো আর বেঁচে নেই। সে সেই দাদার স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখে ভাবতো সেই দাদার আত্মা এখানে এসে ঘোরাঘুরি করছে এবং তাকে অভিশাপ দিয়েছে, এই জন্য তার জ্বর হয়েছে। তখন সে কি করতে শুরু করলো, সেই দাদার আত্মাকে পূজা করতে শুরু করলো, বা দাদার আত্মাকে একটা আপেল উপহার দিল যে দাদার আত্মা তোমাকে এই আপেলটা উপহার দিলাম, তুমি এই আপেলটা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি আর আমাকে ডিস্টার্ব করো না, আমাকে অসুখ বিসুখ দিও না। এইভাবে হচ্ছে যে মানতের সিস্টেম বা গরু জবাই দেওয়ার সিস্টেম, দেবতার উদ্দেশ্যে যে বলি দেওয়ার সিস্টেম, এই সিস্টেমগুলো আস্তে আস্তে ডেভেলপ করলো এখান থেকে। তখন তারা একটা মূর্তি বানালো, দাদার একটা মূর্তি বানালো। দাদা মারা গেছে, সেই দাদার একটা মূর্তি বানিয়ে মূর্তির পাশে একটু ন্যাংটা হয়ে নাচানাচি করলো, বা মূর্তির পাশে একটা মুরগি জবাই দিল। তারা ভাবলো যে এই মুরগিটা জবাই দিলে দাদা তাদেরকে আর অসুখ বিসুখ দিবে না। এইভাবে ধর্মগুলো তৈরি হলো আস্তে আস্তে। তারপর সেই জিনিস থেকে আস্তে আস্তে এই যে গরু কোরবানি দেয়া বা পাঠা বলি দেয়া, কালীর উদ্দেশ্যে পাঠা বলি দেয়া, আবার মানুষও বলি দেয়া হতো অনেক সময়। যখন দেখা যেত যে গরু পাঠা জবাই দিয়ে লাভ হচ্ছে না, তখন মানুষ বলি দিয়ে দিত। এগুলো সবই হচ্ছে পূর্বপুরুষের আত্মা যে ধারণা, সেই ধারণা থেকে মানুষ এই সমস্ত করত। তখন মানুষ বুঝতো না, স্বপ্নের ব্যাখ্যা তখন তারা দিতে পারতো না। রাত্রেবেলা স্বপ্নে যেটা দেখতো সেটা তারা কি দেখতো সেটা তারা বুঝতো না, তারা ভাবতো এগুলো সত্যি। তো এই সত্যি ধারণা থেকেই মানুষ এই জিনিস কাজগুলো করত। কিন্তু এখন আমরা জানি, বর্তমান সময়ে আমরা জানি যে আমরা যে স্বপ্নে দেখি সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং সেটা খুবই প্রাকৃতিক ব্যাপার, এখানে কোনো অলৌকিক ব্যাপার নাই। এগুলো আমরা এখন বুঝি। এখনো যদি আমরা সেই 3000 বছর আগের মানুষের আত্মার ধারণা নিয়ে বসে থাকি তাহলে তা হবে না। বিজ্ঞান তো এখন অনেক এগিয়ে গেছে, এগুলো নিয়ে ভাবেন, চিন্তা করেন। আচ্ছা, মিটুল বর্ব চাকমা লিখেছেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করে, আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয়। আচ্ছা, আপনার মন্তব্যগুলো একটু ছোট করে লেখেন ভাই, আপনাদের বড় মন্তব্য তো পড়তে পারবো না, পড়তে গেলে সেটা উপরে চলে যায়। তাসলিম উদ্দিন খান লিখেছেন, ভাই আপনি যা বলছেন তা কি 100% সত্যি? আচ্ছা, আপনার মন্তব্যটা উপরে চলে গেল। আমি যা বলছি তা 100% সত্যি সেটা আমি কখনো বলি নাই। আমি যা বলেছি সেটা যদি আমি কোনো আরও ভালো লজিক পাই, আরও ভালো তথ্য প্রমাণ পাই, তাহলে আমি আমার ভুল শুধরে নিব। আমি এ বিষয়ে সবসময় মুক্ত মোনা বিষয়টা কি সেই জিনিসটা আপনি বোঝেন নাই। সেই জিনিসটা হচ্ছে আমরা সবসময় মুক্ত, আমরা নতুন তথ্যের জন্য, নতুন প্রমাণের জন্য
আমরা মুক্ত। আপনি আমাকে যেই মুহূর্তে কোনো প্রমাণ দেখাতে পারবেন, আমি আমার ভুল স্বীকার করে শুধরে নেব নিজেকে। কিন্তু ধর্ম যেভাবে কাজ করে, ধর্ম কাজ করে হচ্ছে কি, ধর্ম একটা কিছু বলে এবং কেউ যদি তার ভুল ধরতে যায় তখন তাকে চাপাতি দিয়ে কোপায় ফেলে। কিন্তু মুক্ত চিন্তার ব্যাপারটাই হচ্ছে, মুক্ত মনাদের ব্যাপারটাই হচ্ছে আমরা মুক্ত রাখি সবকিছু। হ্যাঁ, আসেন আপনারা সমালোচনা করেন, আমি একটা কথা বলেছি, আমার কথাটার যত ইচ্ছা সমালোচনা করেন, যত ইচ্ছা তথ্য প্রমাণ আনেন। তারপর যদি আমি দেখি যে আপনার দেয়া তথ্য প্রমাণগুলো থেকে যদি আমি দেখি যে আমার কথাটা যেটা ছিল সেটা ভুল ছিল, তাহলে আমি নিজেকে শুধরে নিব। আমি বলবো যে হ্যাঁ ভাই, আমি খুবই দুঃখিত এই কথাটার জন্য, এই কথাটা আমি ভুল বলেছি, এই রেফারেন্সটা আমি ভুল দিয়েছিলাম, সেটার জন্য আমি দুঃখিত এবং আমি চেষ্টা করব পরের বার আরও ভালো রেফারেন্স আপনাকে দিতে। এটা হচ্ছে আপনার সাথে, মানে ধর্মবাদীদের সাথে আমাদের পার্থক্য, যে আমরা সবসময় বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করে নিয়ে শুধরে নিব, কিন্তু আপনাদেরকে একটু ভুল ধরতে গেলে আপনারা চাপাতে দিয়ে কল্লাটা ফালায় দিবেন। এবং মানে চিৎকার চেঁচামেচি করবেন, হাউকাউ করবেন। এগুলাকে বলে গোয়ার। মানে ধর্ম বিষয়ে আপনারা হচ্ছেন গোয়ার, আর আমরা হচ্ছে মুক্ত। এই কারণেই আমরা নিজেদেরকে মুক্ত চিন্তার দাবিদার বলি। এরউইন রোমেন লিখেছেন, ভাই আপনাকে শুনছি, ফালতু প্রশ্নগুলো স্কিপ করে গঠনমূলক প্রশ্নগুলোরই শুধু উত্তর দিবেন আশা করি। ভাই, অনেক ধরনের লোকজন তো আসে এখন, কাউকে তো ফেলে দিতে পারি না, কারণ আমাদের দেশে তো মানে যে শিক্ষার যে অবস্থা, সেখানে তো এই ধরনের ফালতু লোকজনই আসবে, আলতু ফালতু প্রশ্ন করবে, ফালতু কথা বলবে, এই ধরনের লোকই তো বেশি। এখন আমাদের কাজই তো তাদেরকে নিয়ে। আমরা তো যে কাজটা করি, আমরা যে অনলাইনে যে মুক্ত চিন্তার কথা বলি, আমাদের প্রধান টার্গেট তো তারাই। তাদেরকেই তো আমরা নতুন কিছু জানানোর জন্য, নতুন কিছু বলার জন্য আসি। এখন যারা অলরেডি ব্যাপারগুলো সম্পর্কে জানেন, তারা তো জানেন, তারা তো নিজেদের মাথা খাটিয়ে বুঝতে পারেন। তারা কিন্তু আমাদের প্রাথমিক টার্গেট না। আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে, ধরেন দেশের যে শিক্ষা বঞ্চিত মাদ্রাসার ছাত্ররা আছে, তারা আমাদের প্রাথমিক টার্গেট। তাদের সাথে কথা বললে আমাদের উপকার বেশি হবে, আমার উপকার বেশি হবে। কারণ আমি যদি একটা ছেলেকে জঙ্গিবাদ থেকে বের করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমার সফলতা। এখন আপনি ধরেন একজন শিক্ষিত মানুষ, আপনি হয়তো ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করেছেন, বা আপনি একটা পিএইচডি করেছেন। আপনি কিন্তু আমার টার্গেট না, আপনি কিন্তু আমার পাঠকও না, আপনি আমার টার্গেটও না। আপনি অলরেডি অনেক যথেষ্ট শিক্ষা পেয়েছেন, আপনার জন্য আপনাকে আমি আর কিছু বলবো না, বলার দরকার পড়বে না আপনাকে আর কিছু বলার। কিন্তু একটা মাদ্রাসার ছেলে যে ইউরোপের উন্নত শিক্ষা পায়নি বা বিজ্ঞানের উন্নত শিক্ষা পায়নি, তার জন্য আমি কষ্ট করব, তার জন্য আমি পরিশ্রম করব। তাকে আমি বোঝানোর চেষ্টা করব যে চাপাতি দিয়ে সে যেন আরেকজন মানুষকে না কোপায়। আমি মনে করি যে তাকে আমার ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে আলাপ করতে হবে। এখন সে হয়তো আমাকে প্রথমে অনেক গালিটালি দিবে, অনেক খারাপ খারাপ কথা বলবে, কিন্তু আমি তারপরেও চেষ্টা চালিয়ে যাব যে তাকে যদি আমি বের করতে পারি ধর্মান্ধতা থেকে, মৌলবাদ থেকে, তাহলে সেটা হবে আমার বিজয়। মনোয়ারুল কবির লিখেছেন, তথ্যের রেফারেন্স চাই। কোন তথ্যের রেফারেন্স চাচ্ছেন সেটা একটু লিখবেন। আর যদি রেফারেন্স চান, আমার ফেসবুক প্রোফাইলটা একটু ভালো করে পড়েন, সেখানে হয়তো আমি আগে থেকে রেফারেন্স দিয়েই রেখেছি। বা আমার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটেও হয়তো আমি রেফারেন্স দিয়ে রেখেছি। ইন্ট্রোভার্ট লিখেছেন, বিজ্ঞান, কোরআন থেকে বিজ্ঞানের সৃষ্টি। আচ্ছা ভাই, কোরআন থেকে বিজ্ঞানের সৃষ্টি। নাসার লোকজন সারাক্ষণ কোরআন বসে বসে পড়ছে এবং বিজ্ঞান আবিষ্কার করছে।
রোকন উজ লিখেছেন, রাজীব সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমি আজকে হচ্ছে রাজীবের মৃত্যু দিবস। রাজীবকে রাজীবের উদ্দেশ্যে কিছু বলি, রাজীব সম্পর্কে কিছু বলি। রাজীবের সাথে আমার সম্পর্ক তো অনেক বছরের। এমনকি রাজীব নাস্তিক হয়েছিল আমার সংস্পর্শে এসে। সেটার জন্য আমি মাঝে মাঝে আমার খারাপ লাগে সেটার কথা ভেবে যে রাজীব আগে এসে সাধারণ লেখালেখি করতো। আমার সাথে অনেকদিন ঘোরাফেরার পরে সে ধীরে ধীরে নাস্তিক হয়। সে যে একদম হুট করে একবারে নাস্তিক হয়ে গেছে সেটা না। আমার সাথে অনেক দিন বা প্রায় বছর দেড়েক আলাপ টালাপ করতে করতে, ফোনে কথা বলতে বলতে, বিভিন্ন জায়গায় আড্ডা দিতে দিতে সে ধীরে ধীরে নাস্তিক হয়ে যায়। নাস্তিক হয়ে যাওয়ার পরে তারপরে আমরা অনেক বছর আমাদের বন্ধুত্ব ছিল, অনেক বছর আমাদের সুসম্পর্ক ছিল। কিন্তু শেষের দিকে দেখতাম যে তার কিছু লেখা আমার পছন্দ হতো না, কিছু লেখা আমার ভালো লাগতো না। একবার দেখলাম যে সে ডক্টর আহমদ শরীফকে আক্রমণ করে কিছু লেখালেখি করেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি এভাবে ডক্টর আহমদ শরীফকে এভাবে আক্রমণ করছেন, ব্যাপারটা কি? তখন তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয় এবং তার কথাগুলো আমার যৌক্তিক মনে হয় নাই। তো আমি তারপরেও তাকে কিছু সময় দিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম যে সে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নাস্তিক, যেমন মুক্তচিন্তার মানুষ, মুক্তচিন্তার লেখক, যেমন ডক্টর হুমায়ুন আজাদ সম্পর্কেও কিছু লেখালেখি করলো এবং তাদের সম্পর্কে কি মানে খুব যে ভালো কিছু লিখেছিল তা না। ডক্টর আহমদ শরীফ সম্পর্কে সে যা লিখেছিল সেটা হচ্ছে যে ডক্টর আহমদ শরীফ শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেছিল। সেই জন্য রাজীব আবার ছিল শেখ মুজিবের খুব অন্ধভক্ত, মানে খুব কড়া আওয়ামী লীগার ছিল। রাজীবের ফ্যামিলি ছিল খুব কড়া আওয়ামী লীগার এবং শেখ মুজিবের সমালোচনা তারা সহ্য করতে পারতো না। এখন আমি তাকে বললাম যে রাজীব ভাই, আপনি যে শেখ মুজিবের সমালোচনা সহ্য করতে পারেন না, তাহলে তো একই রকম হলো ব্যাপারটা তো ধর্মের মতোই হয়ে গেল তাহলে। যে মুসলমানরা আল্লাহর সমালোচনা বা কোরআনের সমালোচনা বা মোহাম্মদের সমালোচনা সহ্য করতে পারে না, আপনিও যদি সেইভাবে শেখ মুজিবের সমালোচনা সহ্য করতে পারেন না, খেপে যান সমালোচনা দেখলে, সমালোচনা তো মানুষ করবেই, মানুষের অধিকার থাকবে যে কারো সমালোচনা করার। এখন যদি খেপে যান তাহলে কিভাবে হয়? কিন্তু তাকে দেখতাম যে সে খেপে যেত। শেখ মুজিব সম্পর্কে তার খুব স্পর্শকাতরতা ছিল এবং সে পরে আমি তাকে আনফ্রেন্ড করে দিয়েছিলাম এই সমস্ত কারণে। আমি নানা ধরনের প্রচুর সংখ্যক আওয়ামীপন্থী ব্লগার, ফেসবুকার, লেখক, তাদেরকে আমি আনফ্রেন্ড করে দিয়েছি অতিমাত্রায় আওয়ামী প্রীতি দেখার পর। কিন্তু তারপরেও রাজীব সম্পর্কে আমার ভালো লাগা ছিল। রাজীব আমার একসময় বন্ধু ছিল, তাকে আমি পছন্দ করতাম। মানুষ হিসেবে সে খুবই ভালো মানুষ ছিল। কিন্তু তাকে এভাবে মেরে ফেললো, সেটা খুবই দুঃখজনক ব্যাপার এবং আমি এখনো তাকে স্মরণ করি। মীর কামরুল লিখেছেন, এ হাম্বল কোশ্চেন, ডু ইউ বিলিভ ফ্রি উইল টু বি illusory? If so, can the punishment of crimes be ethically justified? And does the word ethical have any real meaning? আপনি কি বোঝাতে চেয়েছেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না। এথিক্যালি জাস্টিফাইড কিসের ভিত্তিতে? এথিক্সের মানে বেসটা কি? এটা কোন এথিক্সের কথা বলছেন? আপনি কি ধর্মের দৃষ্টিতে বলছেন, নাকি এথিক্স কি সেখানে কনস্ট্যান্ট, নাকি এথিক্স ব্যাপারটা ভেরিয়েবল, মানে সময়ের সাথে পরিবর্তনশীল নাকি কনস্ট্যান্ট? একটু পরিষ্কার করে বললে আমি আপনার প্রশ্নটা ভালো করে বুঝতে পারতাম। মিটুল বর্ব চাকমা লিখেছেন, আচ্ছা, সবাই বলে আল্লাহ যাহা করেন মঙ্গলের জন্য করে,
আমার প্রশ্ন হলো, যখন একজন মানুষের সাথে অনেক খারাপ কিছু হয় বা ঘটে, তখন তিনি কেন মানতে চান না যে এটাও আল্লাহর ইচ্ছেতে? আহ, আপনি এক কাজ করেন, আপনি এই বিষয়ে একটা লেখা লিখে ফেলেন। আপনার মাথায় যে ব্যাপারটা এসছে, যে ব্যাপারটা এসছে সেটা অবশ্যই একটা ভালো চিন্তা আপনার মাথায় এসছে, যে যখন খারাপ কিছু হয় তখন সেটা কি আল্লাহ করে না? তাহলে আপনি এক কাজ করেন, আপনি এই বিষয়ে একটা লেখা লিখে ফেলেন। আমার মত, আমি আপনাকে আপনার লেখাটা পড়ার পরে তখন আমি আপনাকে আমার মতামতটা জানাবো। আর আপনি যদি পারেন তাহলে এই বিষয়ে আরুজ আলী মাতব্বরের বইতে এই বিষয়টায় নিয়ে কিছু লেখা আছে, আপনি আরুজ আলী মাতব্বরের বইটা পড়ে তারপর আপনার আইডিয়াটাকে একটু পরিষ্কার করে লিখে ফেললে ভালো হয়। তাহলে অনেক মানুষ পড়তে পারবে আপনার আইডিয়াটা। প্রিন্স দাস লিখেছেন, মুফাসসিল ইসলামের যুক্তি আপনার কেমন লাগে? মুফাসসিল ইসলামের যুক্তি যে আমি খুব দেখেছি, খুব বেশি দেখেছি তা না, কয়েকটা আমি ভিডিও দেখেছি। তো ভালো, তিনি বিভিন্ন রেফারেন্স দেন, দু একটা দেখেছি। ভালো, উনি ভালো কাজ করছেন। ভালো কাজ করলে আমি তাকে স্বাগত জানাই। উনি যতক্ষণ যুক্তির পক্ষে আছেন, যতক্ষণ যুক্তি তথ্য দিয়ে রেফারেন্স দিয়ে তিনি যতক্ষণ লড়াই চালাবেন ততক্ষণ ওনাকে আমি সমর্থন জানাই। কাউসার হোসেন লিখেছেন, আইনস্টাইন বলেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু বা অচল। আপনি কি বলেন? ভাইয়া, আপনি আইনস্টাইনের ধর্মবিশ্বাস কি সেটা আপনি কিছু আর্টিকেল আছে ইন্টারনেটে, আপনি খুঁজে পাবেন। আইনস্টাইন কোনো পার্সোনাল গডে বিশ্বাস করতো না। এখন পার্সোনাল গড কাকে বলে সেই বিষয়টা আপনি গুগলে সার্চ করবেন, পার্সোনাল গড এটা লিখে গুগলে সার্চ করেন, তাহলে আপনি পাবেন। আইনস্টাইনের ধর্মবিশ্বাস কি ছিল সেটাও আপনি পাবেন, এবং আইনস্টাইন যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করতো না সেটাও আপনি পাবেন। এখন ধর্ম বলতে আপনি যেটা, আইনস্টাইন যেটা বুঝিয়েছে আর আপনি যেটা বুঝাচ্ছেন, সে দুটা এক জিনিস না ভাই। ধর্ম বলতে মানুষের স্বাভাবিক ধর্ম এবং প্রাতিষ্ঠানিক ধর্ম, এই দুটো আলাদা জিনিস। এই দুটো জিনিস যদি আপনি না বোঝেন, আপনি একটু পড়ালেখা করেন, একটু গুগলে সার্চ করেন, অন্তত উইকিপিডিয়াতে পড়েন অন্তত, তাহলে তো হয়। এখন ধর্ম বলতে যেমন ধরেন, মানুষের ধর্ম কীরকম হওয়া উচিত? মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা, অন্য মানুষের প্রতি ভালোবাসা, এটা হওয়া উচিত মানুষের ধর্ম। এখন ধর্ম ছাড়া, হ্যাঁ, এই ধর্ম ছাড়া অবশ্যই বিজ্ঞান পঙ্গু, কারণ বিজ্ঞানের মূল কাজ হচ্ছে মানুষের জন্য, মানুষের সেবা করা, অন্য মানুষকে ভালোবাসা। আপনি যদি এই ধর্মের কথা বলেন তাহলে অবশ্যই এটা সঠিক কথা। কিন্তু যদি আপনি ধর্ম বলতে আপনি ইসলাম বোঝেন বা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ধর্ম বোঝেন, তাহলে তো মানে এটা নিয়ে হাসতে হবে, হা হা করে হাসতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন ধর্মটার বাদে, যদি আপনি বলেন ইসলাম ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, তাহলে তো হাসতে হাসতে পেট ফেটে যাবে ভাই। আইনস্টাইন কোন ধর্মের কথা বলেছেন এবং আপনি কোন ধর্মের কথা বুঝতেছেন, এই জিনিসগুলো আপনি একটু মাথা খাটান, একটু পড়ালেখা করেন। প্রাতিষ্ঠানিক ধর্ম কাকে বলে, অর্গানাইজড রিলিজিয়ন কাকে বলে, এবং পার্সোনাল গড কি, আইনস্টাইনের ধর্মবিশ্বাস কি, এগুলো আপনি গুগলে সার্চ করেন, পড়েন, পড়ালেখা করেন, জানেন আরও, তারপরে আপনার সাথে একদিন কথা বলবো। প্রিন্স দাস লিখেছেন, ডিসকভারি চ্যানেলে যেসব প্যারানর্মাল ঘটনা দেখানো হয় সেগুলোর ব্যাখ্যা কি? ভাই, পৃথিবীতে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, যদি কোনো প্যারানর্মাল ঘটনা দেখাতে পারেন কোটি কোটি টাকা জিতবেন। কোনো ধরনের অলৌকিক কোনো ঘটনা দেখাতে পারলে কোটি কোটি টাকা জিতবেন। যোগাযোগ করেন বিভিন্ন, সিএফআই একটা সংগঠন আছে আমেরিকায়, লক্ষ লক্ষ ডলার, কত লক্ষ ডলার যে তারা অফার করেছে সেটা আমার এখন খেয়াল নেই, সম্ভবত $1 মিলিয়ন তারা অফার করেছে।
যদি সামান্য কোনো অলৌকিক ঘটনা দেখাতে পারেন, $1 মিলিয়ন তারা আপনাকে দিবে। কোনো প্যারানর্মাল হোক, যা হোক, কোনো ধরনের অলৌকিক ঘটনা দেখাতে পারেন, প্রমাণ করতে পারেন যে এটা অলৌকিক ঘটনা, এটার কোনো ব্যাখ্যা নেই, আপনি $1 মিলিয়ন পর্যন্ত পাবেন। এখন অ্যামাউন্টটা কত, ঠিক কত সেটা আমার এখন মনে নাই, আমি ভুলে গেছি। আমি সিএফআই আমেরিকাতে গিয়েছিলাম, সিএফআই এর অফিসে আমি ঘুরে এসেছি, ওদের একদম মানে পরিষ্কারভাবে এটা দেয়া টানানো আছে। পৃথিবীর কেউ কোনো স্থানে যদি কোনো প্যারানর্মাল, অলৌকিক, কোনো অতিলৌকিক কিছু একটা ঘটনা প্রমাণ করতে পারে এবং দেখাতে পারে যে এই জিনিসটা অলৌকিক ঘটনা, তাহলে $1 মিলিয়ন পাবেন। ঠিক আছে? সুতরাং আপনার আশেপাশে যদি কেউ থাকে এরকম কোনো প্যারানর্মাল ঘটনা কিছু একটা প্রমাণ করে $1 মিলিয়ন জিতে নেন ভাই। ঠিক আছে? আর ডিসকভারি চ্যানেলে যেই ঘটনাগুলো দেখানো হয়, বিভিন্ন চ্যানেলে যেই ঘটনাগুলো দেখানো হয়, সেগুলো দেখানো হয় নানা ধরনের বাণিজ্যিক কারণে। সেগুলো মানুষ মজা পায় সেগুলো দেখতে, সেগুলো দেখলে মানুষের ইয়া হয়, এই ধরনের নানা জিনিসই দেখানো হয়। আচ্ছা, ড্যানিয়েল মোহাম্মদ আরিফ লিখেছেন, ভাই আপনি অনেক লম্বা লম্বা কমেন্ট লেখেন, এত লম্বা কমেন্ট তো পড়তে গেলে। আচ্ছা, আপনার শেষ লাইনটা পড়ি। আমি শক্তির সেই ক্রমধারার কথা বলেছি। শক্তির ক্রমধারা বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। যে গ্রহ শক্তিগুলো সূর্য শক্তির অনুগত হয়ে চলে, সূর্য শক্তির অনুগত হয়ে তো চলে না। আপনি এগুলা কোথায় পেয়েছেন এই সমস্ত কথা, যে গ্রহ শক্তিগুলো সূর্য শক্তির অনুগত হয়ে চলে? এগুলা এই বিজ্ঞান আপনি কোন বিজ্ঞানের বইয়ে আপনি এই সমস্ত পড়েছেন ভাই? আপনি দয়া করে একটু বিজ্ঞানের বই পড়েন ভাই। আপনি যে গুলিস্তানের মোড় থেকে বিজ্ঞান মানে মাওলানা কুতুবুদ্দিনের বিজ্ঞানের বই পড়ে আপনি বিজ্ঞান বুঝতে যান না। ঠিক আছে? আমাদের দেশে সমস্যা হচ্ছে এটা যে ওই গুলিস্তানের মোড়ে কোনো এক মাওলানা কুতুবুদ্দিন তর্কবাগীশ নামক একজন বিজ্ঞানী, সে একটা বিজ্ঞানের বই লিখে ফেলেছে, সেই বই পড়ে মানুষ বিজ্ঞানী বিজ্ঞানী হয়ে যাচ্ছে। ভাই এই সমস্ত বই পড়েন না, আপনি বৈজ্ঞানিক জার্নাল পড়েন। সূর্যের অনুগত কেউ হয় না। হ্যাঁ, অন্য গ্রহ শক্তি সূর্য শক্তির অনুগত হয়, এখানে অনুগত আনুগত্যের কিছু নাই। মানে আমি আসলে বুঝি না আপনারা কোথা থেকে এসব নতুন বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার করেন বা বলেন। এগুলো খুব আমার জন্য খুবই ডিফিকাল্ট বোঝা। সূর্যের নিজস্ব বলয় আছে, আকর্ষণ বলয় আছে, সেই আকর্ষণ বলয়ের মধ্যে যে গ্রহগুলো থাকে সেগুলো ঘোরে। এখানে অনুগত টনুগত কিছু না। তারা অন্য গ্রহগুলো যে সূর্যের অনুগত তা না, তারা ঘুরছে, তাদের কাজ হচ্ছে ঘোরা। সাইদ রহমান লিখেছেন, ধর্ম দাবি করে যে তাদের নিয়ম কানুন স্রষ্টা কর্তৃক দিয়ে দেয়া, যিনি স্রষ্টা তিনি সব জানেন, তার দেয়া নিয়ম কানুন তো পরিবর্তন হবে না। এটাই স্বাভাবিক কিনা? তার দেয়া নিয়ম কানুন পরিবর্তন হবে না, আপনি কিসের আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনার কথাটা ঠিকভাবে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি বলতে যাচ্ছেন যে আল্লাহ কোরআন দিয়েছে সেই জন্য আর কোরআন পরিবর্তন হবে না? কিন্তু ভাই এগুলো তো পরিবর্তনের প্রয়োজন আছে, সময়ের সাথে সাথে তো পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন ধরেন কোরআনে বলা আছে যে দাসীর সাথে যৌন সম্পর্ক করা জায়েজ। কোরআনে আমি আমার প্রোফাইলে দিয়ে রেখেছি, আমার প্রোফাইলে একটু নিচে নামলে দেখবেন মোহাম্মদ নিজেও দাসীর সাথে যৌন সম্পর্ক করত। এবং কোরআনে স্পষ্টভাবে বলা আছে দক্ষিণ হস্তের অধিকারী তাদের সাথে যৌন সম্পর্ক করলে কোনো সমস্যা নেই। এখন আল্লাহ যদি এই বক্তব্য দিয়ে থাকে, যেই দিয়ে থাকুক, এই বক্তব্য হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট বক্তব্য।
দাসী বা কাজের লোক বা অধীনস্থ কারোর সাথে ক্ষমতা ব্যবহার করে যদি কেউ যৌন সম্পর্ক করে, সেটা খুবই জঘন্য কাজ। বা ধরেন মোহাম্মদ 6 বছরের একটা বালিকাকে বিয়ে করেছে, তার 53 বছর বয়স যখন ছিল তখন, সেই সময়। এখন এই জিনিস যদি আপনি অনন্তকাল চালাতে চান, হয়তো 1400-1500 বছর আগে এটা খুব নর্মাল ব্যাপার ছিল, বা আমার দাদার বা দাদার দাদা যারা, তারাও এরকম বাল্য বিবাহ টিবাহ করেছে, কিন্তু ঠিক আছে, তারা করেছে, ঠিক আছে। কিন্তু সেই সিস্টেম যদি আপনি সারা জীবন মানে মানে একদম সবসময় চলতে হবে এই সিস্টেম, দাসীর সাথে যৌন সম্পর্ক বা স্ত্রীকে পেটানো, এই সমস্ত সিস্টেম যদি আপনি কিয়ামত পর্যন্ত চালাতে চান, তো এটা তো বিশাল সমস্যা ভাই। এগুলো তো মানে, তারপর আবার দাস ব্যবসা, মোহাম্মদও দাস কেনা বেচা করেছে। এবং এখন এই সিস্টেম যদি আপনি বলেন যে এই সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে, এখন উন্নত সভ্যতায় এই সমস্ত দাস কেনা বেচা চলবে, তাহলে তো এগুলা মানে ভয়ঙ্কর ব্যাপার। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে পাল্টে ফেলেন। এই সিস্টেমগুলো আছে, বাজে সিস্টেমগুলো আছে। এই যেমন ধরেন কাফেরদেরকে হত্যা করতে বলা হয়েছে, বা কাফেরদেরকে, অমুসলিমদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে। এগুলো এখনকার যুগে এগুলা চলে না ভাই। এগুলো অনেক পুরনো এবং এগুলো অনেক মানে বর্বর নিয়মকানুন, বর্বর কথাবার্তা। ঠিক আছে, এগুলো এখনকার যুগে এইভাবে হবে না কিছু। এখন মানুষের ভেদাভেদ মিটিয়ে ফেলতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই, সব মানুষ সমান, সব মানুষের সমান অধিকার। এই জিনিসগুলো এখন গুরুত্ব দিতে হবে এই জিনিসগুলোর উপরে। এখন যদি আপনি বলেন যে অমুসলিমদের জিজিয়া কর দিয়ে থাকতে হবে, এখনও সেই সিস্টেম চালাতে হবে, না ভাই, এখন তো সেই সিস্টেম আর চলবে না পৃথিবীতে, সেই সিস্টেম আর চলবে না। এখন আমরা আধুনিক মানুষ, আমরা মানবিক পৃথিবী গড়ব, সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করব, সেখানে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সেরকম পৃথিবী গড়ে তুলব। কে আল্লাহ বিশ্বাস করলো, কে বিশ্বাস করলো না, সেটা হচ্ছে একদম তার ব্যক্তিগত ব্যাপার। তা দিয়ে রাষ্ট্রের কিচ্ছু যায় আসে না। আমাদের এমন রাষ্ট্র গঠন করতে হবে যে রাষ্ট্রে সবাই সমান সুযোগ এবং সুবিধা পাবে, কারোর অধিকার হরণ করা হবে না। এখন যদি আপনি বলেন যে ও মুসলমান, এই জন্য ওর অধিকার বেশি, ও হিন্দু তাই ওর অধিকার কম, এগুলো তো ভাই পুরনো বর্বর নিয়ম, এগুলো তো এখন চলবে না। তাই আপনাদের যে নিয়ম আছে, সেটা আল্লাহ হোক, ভগবান হোক, মা কালীর হোক, মামদভূতের হোক, যারই হোক, পাল্টে ফেলতে হবে। এবং এখনকার সময়ে মূল্যবোধের সাথে সেটা ম্যাচ করতে হবে। এখন আপনি বিশ্বাস করতেই পারেন যে কোনো পাগল ছাগল বিশ্বাস করতেই পারে যে তাকে আল্লাহ ওহী দিয়েছে যে সে ধর্ষণ করা তার জন্য জায়েজ। হ্যাঁ, এখন তার কাছে যদি সে যদি একটা মানসিক রোগী, ধরেন আপনার বাসার পাশের যে রাস্তা, সেই রাস্তায় যে একটা ন্যাংটা পাগল থাকে, সেই ন্যাংটা পাগল একদিন স্বপ্নে দেখেছে বা ভেবেছে যে তার কাছে আল্লাহ এসে বলেছে, যা তুই যাকে ইচ্ছা ধর্ষণ কর, তোর জন্য ধর্ষণ করা জায়েজ। কিন্তু ওই ন্যাংটা পাগলকে তো আমরা ধর্ষণ করার লাইসেন্স দিতে পারি না, তাই না? ওই ন্যাংটা পাগল যদি আমাদের সমাজে থাকতে চায়, সভ্য সমাজে থাকতে চায়, তাহলে তাকে সভ্য নিয়মকানুন মেনে চলতে হবে। এখন ইসলামও হচ্ছে একটা ন্যাংটা পাগলের মতো। তাকে ওই যে নাকি আল্লাহ নাকি কোন আমলে কি দিয়ে দিয়েছে, মোহাম্মদ হচ্ছে সেরকম একটা ন্যাংটা পাগলের মতো। তাকে নাকি আল্লাহ কি দিয়ে দিছে, এখন সেই জিনিস নিয়ে এখনো মানুষ লাফাচ্ছে। না ভাই, সভ্য সমাজে পাল্টে ফেলতে হবে আপনার নিয়ম কানুন। আপনি যে চাপাতি বের করে আল্লাহু আকবার বলে কোপাকুপি শুরু করবেন, সেগুলো ভাই এই সমাজে চলবে না। এটা সভ্য সমাজ। সভ্য সমাজে আপনার সভ্য মানুষের মতো, শিক্ষিত মানুষের মতো আচরণ করতে হবে। তো সেগুলো এখন পাল্টে ফেলেন। মোর্শেদ হালিম লিখেছেন, আপনি কি শ্রেণী সংগ্রামকে স্বীকার করেন? শ্রেণী সংগ্রাম, আমি মনে করি যে কোনো মানুষের অন্য কোনো মানুষকে হত্যা করার অধিকার নাই। আপনারা যে শ্রেণী সংগ্রামের কথা বলেন, আপনারা যে
বুর্জোয়া শ্রেণীর পতন চান, তাদেরকে হত্যা করতে চান, আমি সেগুলোর সাথে একমত না। আমি মনে করি কোনো মানুষের কোনো মানুষকে হত্যা করার অধিকার নাই। আপনি আন্দোলন করতে পারেন, সংগ্রাম করতে পারেন ততক্ষণই যতক্ষণ পর্যন্ত আরেকজন মানুষের আপনি ক্ষতি না করছেন। ঠিক আছে? শরীফুল ইসলাম লিখেছেন, বিজ্ঞানের অসংখ্য ভুল থিওরি যে গোল্লায় গেছে সেটা একটু বলেন। হ্যাঁ, অবশ্যই বিজ্ঞানের অসংখ্য থিওরি যদি আমরা তথ্য প্রমাণ পাই, উপযুক্ত প্রমাণ পাই, বিজ্ঞান যদি উপযুক্ত প্রমাণ পায়, অবশ্যই আমিও তো বলছি, আমিও তো এখানে আপনাদেরকে বলছি, আপনি যদি আমার কোনো কথাকে ভুল প্রমাণ করতে পারেন, আমি অবশ্যই বিনয়ের সাথে আপনার কথাকে মেনে নেব, কিন্তু আমাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি বিশ্বাস করি এই জন্য হচ্ছে গিয়ে পৃথিবী সমতল, তাহলে তো হলো না। প্রমাণ দেখাবেন, আপনি যদি পৃথিবী সমতল সেই প্রমাণ দেখাতে পারেন, আপনার প্রমাণ যদি উপযুক্ত ভ্যালিডিটি থাকে আপনার প্রমাণের, তাহলে পুরো পৃথিবীর মানুষ, আপনি নোবেল পুরস্কার পাবেন, আপনাকে নিয়ে বিজ্ঞান মহলে নাচানাচি পড়ে যাবে, মানুষজন আপনাকে অনেক সম্মান করবে, কিন্তু আপনার প্রমাণটা দিতে হবে। আপনি যাই বলেন না কেন সেটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপর নির্ভরশীল থাকতে হবে। আপনি বিশ্বাস করলে তো হবে না ভাই, এইখানে তো বিশ্বাসের কোনো স্থান নেই। আপনি বিশ্বাস করতেই পারেন আপনি মহাবিশ্বের রাজা, কিন্তু এটা তো আপনার বিশ্বাস, কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন সেটা, তাহলে অবশ্যই সবাই মেনে নেবে। যে বিজ্ঞানও এভাবে কাজ করে, প্রমাণ চাচ্ছে আপনার কাছে, বিনয়ের সাথে আপনার কাছে প্রমাণ চাচ্ছে, আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার যে কোনো দাবি মেনে নিবে, কিন্তু যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে পাত্তা দিবে না। আপনাদের যে ধর্ম এগুলার হচ্ছে সেই পাত্তা না পাওয়া লোকজন, যারা কোনো প্রমাণ দিতে পারে না, খালি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি এগুলো বলা। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আর কথা বলতে পারছি না, গলা শুকিয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যোগ দেওয়ার জন্য। আরও অনেকগুলো মন্তব্য আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো প্রশ্ন। একজন লিখেছেন এলিয়েনে বিশ্বাস করেন কিনা। না ভাই, এলিয়েনে বিশ্বাস করি না, তবে আপনি যদি এলিয়েনের প্রমাণ দিতে পারেন তাহলে আমি সেটাকে মেনে নিব, বিশ্বাস করব না, মেনে নিব। ঠিক আছে, যদি প্রমাণ দিতে পারেন, উপযুক্ত প্রমাণ দিতে পারেন। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই। বাই বাই, তাহলে আবার দেখা হবে আরেকদিন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।